হ্যালো প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। রবিবারে তোমাদের গণিত পরীক্ষা, সেই জন্য হচ্ছে তোমাদের পরিসংখ্যান থেকে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা হচ্ছে পরিসংখ্যান থেকে দুইটা এসেন্সিয়াল অ্যান্সার করে তারা, অর্থাৎ পরিসংখ্যানটা তুলনামূলকভাবে একটু সহজ। এই জন্য হচ্ছে তুমি যাতে দুইটাই অ্যান্সার করতে পারো এবং 20 মার্ক ফুললি কমন তুমি সেখান থেকে লিখতে পারো কমনলিভাবে, সেই জন্য হচ্ছে তোমাদের জন্য পরিসংখ্যান থেকে শর্ট সাজেশন নিয়ে আসছি, যেগুলো করলে হচ্ছে তুমি 20/20 পেবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এখান থেকে একটা মার্কও তোমার কাছ থেকে শিখবে না। ঠিক আছে, এখন পরিসংখ্যান থেকে তাহলে কোন কোন টাইপের ম্যাথ করবে সেগুলো নিয়ে হচ্ছে তোমাদের সামনে এখন আমি বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে পরিসংখ্যান থেকে তোমরা 1 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। শ্রেণী সংখ্যা হচ্ছে তোমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের আনগ্রুপ ডাটা থাকে না, যে অনেকগুলো হচ্ছে নাম্বার দেওয়া থাকে, অবিন্যস্ত থাকুক বা বিন্যস্ত থাকুক, সেগুলো থেকে হচ্ছে তোমাকে বলবে যে একটা নির্দিষ্ট শ্রেণীভিত্তিক প্রশ্ন দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে। না দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম যে আমরা 5 ধরে করি, 6 ধরে করি, এরকম করে। অর্থাৎ একটা শ্রেণী ব্যক্তি ধরে হচ্ছে তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। এটা ক নম্বর টাইপের, হ্যাঁ, ক নম্বর এটা আসে, এটা ক নম্বরে আসে। ঠিক আছে, 1 নম্বরে ক নম্বর আসে। এবং 2 নম্বরে তোমরা করবা হচ্ছে গিয়ে যে আনগ্রুপ ডাটা, অর্থাৎ যেগুলো হচ্ছে অনেকগুলো আমাদের ডাটা দেওয়া থাকে, যে হচ্ছে অবিন্যস্ত আকারে, তাদেরকে হয়তো বিন্যস্ত করতে হবে, তাই না? যে তাদেরকে হয়তো বলতে পারে যে দ্রব্যক্রম অনুসারে সাজাও বা অদমক্রম অনুসারে সাজাও, অর্থাৎ এই টাইপের কোশ্চেন তোমাদের ক নম্বর আসতে পারে। আরেকটা হচ্ছে ক নম্বরে আসে তোমার শ্রেণীর মধ্যমান বলতে পারে, উদ্যোগমান বলতে পারে, বা শ্রেণীর নিম্নমান বলতে পারে, এবং পরিসর। ঠিক আছে, এটা বেশি আসে, পরিসর এবং প্রচুর শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, এটা একটু পরে বলতেছি, ঠিক আছে। এই তিনটা হচ্ছে তোমাদের ক নম্বর আসবে। এই তিনটা টাইপ তোমরা সলভ করা থাকলে তোমাদের ক নম্বরের জন্য এনাফ। ঠিক আছে, এইখান থেকে তোমাদের ক নম্বর আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমরা আরো 4 নম্বর করবা মধ্যক নির্ণয়। ঠিক আছে, মধ্যক নির্ণয় এটা হচ্ছে খ নম্বর আসে। এই যে এইটা খ নম্বর আসে, মধ্যক নির্ণয় হচ্ছে খ এবং 5 নম্বর হচ্ছে প্রচুরক। এগুলো হচ্ছে খ এবং ঘতে মিক্স করা দেওয়া থাকতে পারে, আর অথবা ম্যাক্সিমাম টাইম এটা খতে থাকে এরা। ঠিক আছে, মধ্যক প্রচুরক এটা ম্যাক্সিমাম টাইম কত থাকে। ঠিক আছে, মধ্যক কিন্তু হচ্ছে আমরা 3টা নিয়মে নির্ণয় করি, অর্থাৎ এখানে 3টা সূত্র। যদি এন, অর্থাৎ যে আমাদের উপপাদ্য সংখ্যা বা যে হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকে, সেই ডাটার সংখ্যা যদি বিজোড় হয় তাহলে একটা নিয়ম মধ্যক নির্ণয় করা। আবার ডাটার সংখ্যা যদি জোড় হয় সেক্ষেত্রে আরেকটা নিয়ম। আরেকটা হচ্ছে যে যদি তোমাদের রেঞ্জ আকারে দেওয়া থাকে, যে আমাদের যে গ্রাফ হচ্ছে তোমার টেবিল আকারে থাকে না, যে একটা রেঞ্জ দেওয়া থাকে, যে হচ্ছে কি তোমার 8 থেকে 10, আবার 11 থেকে 13, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে না, সেক্ষেত্রে হচ্ছে মধ্যকার একটা সূত্র আছে। এই 3 টাইপের হচ্ছে যে তোমরা হচ্ছে মধ্যকে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, এবং প্রচুরগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এটা ক্ষেত্রে দুইটা নিয়ম হচ্ছে আমরা ম্যাথ করি। একটা হচ্ছে তোমাদের যদি হচ্ছে যে অনেকগুলো ডাটা দেওয়া থাকে, ঠিক আছে, যে অনেকগুলো অবিন্যস্ত ডাটা দেওয়া আছে বা বিন্যস্ত দেওয়া থাকুক, যেভাবে দেওয়া থাকুক না কেন, অর্থাৎ এরকম রেঞ্জ আকারে থাকবে না। ঠিক আছে, এরকম রেঞ্জ আকারে থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি বের করি যে কোনটা সর্বোচ্চ বার আছে, সেটি কিন্তু আমাদের প্রচুরক হয়। ঠিক আছে, এটা হচ্ছে যদি আনগ্রুপ ডাটা হয়। আর গ্রুপ ডাটা হলে অর্থাৎ এরকম রেঞ্জ আকারে থাকবে, ঠিক আছে, যে তাদের একটা শ্রেণী আকারে হচ্ছে আমাদের টেবিলেই দেওয়া থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে মধ্যকের যে প্রচুরকের একটা সূত্র আছে, আমরা যে প্রচুরক সূত্রটা আমাদের ইউজ করতে হয়, এই যে ইজ ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে আমাদের ব্যবহার করা হচ্ছে আমাদের এখান থেকে প্রচুরক বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইম ঘতে থাকে। ঠিক আছে, আর অনেক সময় হচ্ছে ঘত বলতে পারে যে কোনো একটাকে। এবং ঘর জন্য হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা থেকে ম্যাক্সিমাম টাইম আসে। ঠিক আছে, যেমন ঘর নির্ণয় হচ্ছে এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের নর্মালি একটা ঘর নির্ণয়, আরেকটাকে তোমাকে বলা হবে সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক ঘর নির্ণয় করে। ঠিক আছে, এই যে ঘর পদ্ধতি, যে ঘর নির্ণয় শুধু জেনারেল একটা ফর্মুলা যে আমরা পড়ছিলাম, যে ঘর নির্ণয় ডেল এক্স বার, যে এক্স বার ইজ ইকুয়াল সামেশন অফ যে এফ আই এক্স আই ডিভাইড বাই এন পড়ছিলাম না। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল সূত্র। এটা হচ্ছে যদি শুধু ঘর বলে, সেখানে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতির কথা উল্লেখ করবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে, আর যদি হচ্ছে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি বলে, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হয়, যে আনুমানিক গড় বের করে নিতে হয়। ঠিক আছে, আনুমানিক গড় বের করে নিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যে এই যে আমাদের গড় নির্ণয়ের হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে
সেটা এবং প্রশ্ন তোমাকে বলে দেবে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করা। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এই সমন্বয় যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘতে আসে। এবং 7 নম্বরে হচ্ছে আমাদের এখানে 3 ধরনের হচ্ছে আমাদের লেখচিত্র আছে। ঠিক আছে, একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে বহুভুজ, একটা হচ্ছে অজীব রেখা। ঠিক আছে, আয়তলেখ এটা হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে 3-এর ক বা অনুশীলনীর 15 ক, এগুলো করলে তোমার আনাফ হয়ে যাবে। এবং বহুভুজের ক্ষেত্রে হচ্ছে তোমার এক্সাম্পল 3-এর খ এবং এক্সাম্পল 4 করলে তোমার হয়ে যাবে। এবং অজীব রেখার ক্ষেত্রে হচ্ছে এক্সাম্পল 6 এবং 13-এর গ নাম্বার করলে তোমার হচ্ছে অজীব রেখা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা হচ্ছে এগুলো মোটামুটি আপাতত সলভ করবা। তো এগুলো সলভ করবে, এখান থেকে হচ্ছে তোমাদের যে 20 মার্ক আসবে পরিসংখ্যান থেকে 20 মার্ক ফুল কমন পড়ে যাবে। এটা ফুল কর জন্য এবং এটা খর জন্য, এবং এই দুটো হচ্ছে আমাদের ঘর জন্য। ঠিক আছে, এগুলো থেকে দেখেছো তোমার ফুল 20 মার্ক 20 মার্কে কমন পড়বে। ঠিক আছে, আর এক্সট্রা যদি তোমরা আরো প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে বইয়ের যে 12 নম্বর, তারপরে 14 নম্বর 15 নম্বর আছে ম্যাথ, এই যে সৃজনশীল ম্যাথ আছে 12 14 এবং 15, এই তিনটা করতে পারো। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস হিসেবে। ঠিক আছে, ও আরেকটা হচ্ছে এখানে এই পার্টটা ভাগ ছিল যে প্রচুর শ্রেণী, অর্থাৎ আমাদের যদি এরকম রেঞ্জ আকারে দেওয়া থাকে, এরকম রেঞ্জ আকারে হচ্ছে আমাদের টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে যার গণসংখ্যা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী, তাই না? ওই প্রচুর শ্রেণীর বলতে তোমাকে মধ্যমান। আচ্ছা, মধ্যমান আমরা জানি কি, সাপোজ আমাদের এটা হচ্ছে প্রচুর শ্রেণী, এটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী, তাহলে এটার মধ্যমান আমরা বের করবো। তাহলে কি করতে হয়, যে এই দুটো যোগ করে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে তো আমরা মধ্যমান পাই। অর্থাৎ তোমাকে এই টাইপের কোশ্চেন বলতে পারে যে একটা তোমাদের টেবিল, যে একটা টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে ক নম্বর প্রশ্ন বলতে পারে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করা। সেক্ষেত্রে তোমরা এইভাবে হচ্ছে প্রচুরক শ্রেণীটা কোনটা, তারপরে সেই শ্রেণীর নিম্নমান এবং উদ্যমমান যোগ করে দিয়ে ভাগ দিলে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। সো তোমরা হচ্ছে এখানে যেটা যেই যেগুলো হচ্ছে আমি আলোচনা করছি, জাস্ট এগুলো সলভ করো। আর এক্সট্রা যদি করতে চাও তাহলে এই তিনটা জাস্ট প্র্যাকটিস করে যাও। যেহেতু তুমি এখান থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করবা এবং 20 মার্ক ফুললি কভার করবা, তাহলে মোটামুটি এগুলো করে তোমার ফুল কমন হয়ে যাবে আশা করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা।